বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি আহুতে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজছে ঘড়িতে সকাল 8টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে আহু বাবা তো সকালবেলায় বাইরে গেছে, আর আজ হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, তো পুজোও আছে। তো কাজগুলো একটু একটু লাগানো হয়েছে, আহুকে খাওয়ানো হয়েছে। গাঁদা গাছগুলো আমাদের এবছর দেরি করেই লাগানো হয়েছে। এই কিছুদিন আগে ডালগুলো একবার কেটে দিয়েছিল, তবে বেশ ঝাপঝুপে হয়েছে। আর কদিনের মধ্যে মনে হচ্ছে কুড়ি চলে আসবে। দুটো বেগুন তোলা হয়েছে আগে, এখন একটা বেগুন হয়েছে। আর লঙ্কাগুলো তোলা হয়নি, অনেকগুলোই লঙ্কা হয়েছে লঙ্কা গাছটায়। তুলসী মঞ্চে পুজো হবে বলে ওর বাবা ফুল বেলপাতা পল্লব সব রেডি করে দিয়ে গেছে, ধোয়াধুইও করে গেছে তুলসী মঞ্চটা। খেলতে দিয়েছিলাম ট্রেটার উপর বসে আছে, ঐশী পড়তে বসেছে। আর ওইজন একটু মাদুরে থাকে না, সারাদিন শুধু হামা দিয়ে বেড়ায়। হামা দিতে দিতে একটা কি পেয়েছে মুখে, সবকিছু মুখে। ছি ছি, নোংরা। হ্যালো, বকো না আমাকে। হ্যালো, ছি 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 ছি, যা পায় তাই মুখে। আমাকে একবার ভয় দেখিয়ে দাও তো আহু। বাবারে ভয়। আহুকে তো ওর জেঠু নিয়ে গেল। এখন আমি এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কাল রাত্রবেলায় তো গ্যাসটা মুছে রাখা হয়নি, তো একটু গ্যাসটা মুছে নিই, তারপরে ঐশীর জন্য খাবার বানাবো। তো আজকে তো ঐশীর বাবা বাইরে চলে গেছে, আগেই বলেছি। ঐশী আর আমি জলখাবার খেতে, আর পুজোও আছে। তো আমায় তো কখন মুড়ি খাবো এখন তার ঠিক নেই, তার জন্য ঐশীর জন্য শুধুমাত্র ম্যাগি করে দেবো। আর আমার মুড়ি খাওয়ার তো ঠিক নেই, তখন তরকারি হয়ে গেলে তরকারি দিয়ে খাবো, নয়তো চানাচুর মুড়ি খেয়ে নেবো। তার জন্য ঐশী তো খেতে চাইবে না, তাই ঐশীর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আমি বসিয়েছি ম্যাগিটা, ঐশী চলে এসেছে আমি বানাবো করে। তারপরে আজকে স্যুপ করিনি, একটু শুকনো শুকনো করেছি, সস দিয়ে খাবে বলেছে, তার জন্য। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, এবার ঐশীকে দিয়ে দিলাম, ম্যাগিটাও খেয়ে নেবে। আর আহু তো জেঠুদের বাড়িতে গেছে, সেই জন্য আমি তাড়াতাড়ি চানটা করে পুজোর জোগাড়টা করে নিই, তাহলে আহু আসলে পরে আমি পুজোর জোগাড়টা করা থাকলে ওকে কোলে নিতে পারবো। তো আমি মোছামুছি ঠাকুরঘরটা করে নিলাম। ঐশীর তো স্কুল আছে, ওর পড়া হয়ে গেছে, ম্যাগি খাওয়া হয়ে গেছে। তো ও বললো যে মা আমার তাহলে আজকে আলপনাটা দিয়ে দিই, তোমার তো তাড়া আছে আর আমার টাইমও রয়েছে, স্কুলের এখন দেরি আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, একটু আলপনাটা দিচ্ছে তো দিয়ে দিই। তার জন্য আলপনা দিতে বসেছে ঐশী। আর ঠাকুর ঘরের মধ্যে দেওয়া হয়ে গেল, এবার বারান্দার মধ্যে দিচ্ছে, আলপনা দিচ্ছে ঐশী। ওইদিকে আমিও চান করে মোছামুছি করছি ঠাকুর ঘর। আর রাহু চলে এসেছে ওর বড়দির সঙ্গে। তো আহু এসে তো আর ছটফটানি শুরু করে দিয়েছে, আমাকে আর পুজোর স্বাদ করতেও দেবে না। আর ওর ঘুম এসেছে, সকালবেলায় অনেক সকাল উঠেছে তো তার জন্য। আর ঐশীকেও আলপনা দিতে দেবে না। তো আমি এবার ঠাকুর ঘর ধোয়া মোছার পর এসেছি, ফল টলগুলো বারান্দার মধ্যেই কেটে নিই, বারান্দাটা মোছা হয়েছে এখনই। তো আহু বারবার শুধু চলে আসছে হামা দিতে দিতে। আর এমনিতেও ঠাকুর ঘর খোলা থাকলে ঠাকুর ঘরের মধ্যেই ঢুকে পড়ে, সব সময় কপাট দিয়ে রাখতে হয় ওর জন্য আমাকে। ঠাকুরের বটিটা কোথায় আছে এখন খুঁজে পেলাম না তাড়াতাড়ির সময়, তার জন্য ওই সবজি কাটা বটিটা, নিরামিষ বটি আমাদের, তো ওই বটিটাই নিয়ে এসেছি, ফলগুলো কাটবো। সংক্রান্তি দিনে প্রতি মাসেই আমাদের পুজো হয়। তো দু জায়গায় পুজো হবে, তুলসী মঞ্চে আর আমাদের যে খামারে সন্ন্যাসী ঠাকুর আছে, তো ওই সন্ন্যাসীর কাছে, তার জন্য দুটো থালায় নিয়েছি। আর ঘরের পুজোটা আমি নিজেই করব, ঘরের পুজোর জন্য একটা জায়গা করতে হবে, তাই এবার পুজোটা জোগাড়টা করে নিই আমি। আহু একটু খেলছে, ঐশী নিয়েই খেলাচ্ছে, ঐশীর এখনও চান হয়নি। আমি বললাম যে তুই একটু নে মনুকে, আমি জোগাড়টা করে নিই, তারপরে তুই চানটা করবি। আর এখন তো দেরি আছে, 10টা বাজেনি, 10টা বাজলে পরে ও স্কুলে যায়, তো তার জন্য দেরি আছে বলে ও একটু খেলাতে পারছে বোনকে নিয়ে। আর রাহুর ঘুমও চলে এসেছে, তার জন্য থাকতেও চাইছে না, একটু খ্যান করছে ঐশীর কাছে। তো আমার তো ফল কাটাকাটি সব রেডি হয়ে গেছে, তুলসী মঞ্চে পুজো হবে, তার জন্য তুলসী মঞ্চে সমস্ত কিছু নামিয়ে রাখি। কাকু পুজো করতে চলে এসেছে, ওই সন্ন্যাসী পুজো, আমি তো সব দিয়ে এসেছি। এবার ঘরেরটা রেডি করে
ততক্ষণে চলে আসবে কাকু পুজো করতে। আহুকে একবার কোলে নিয়ে ঘুম পাড়ালাম, কিন্তু যাই শোয়াতে গেল ঐশী কিছুতেই আর শুলো না। তখনই উঠে গেল, উঠে পড়ে কান্না হচ্ছিল। তারপরে আমি বললাম যে আয়, তবে চলে আয়, আর ঘুমিয়ে কাজ নেই। তারপরে ও উঠে পড়েছে একদম, এখন খেলছে বসে বসে। আমি তাড়াতাড়ি করে জোগাড়টা করে দিই। কাকু পুজো করতে চলে এসেছে। খামারে পুজো তো হয়ে গেছে, সন্ন্যাসীর পুজো, এরপর ঘরে এসেছে আমাদের পুজো করার জন্য। আর আমি বসে আছি, আর ঐশীর কাছে ছিল আহু, আমার কাছে চলে এসেছে, চুপটি করে বসে আছে, পুজো দেখছে একটি আঙুল দিয়ে। তারপরে আমি জলখাবার খেয়ে, জলখাবার মানে প্রসাদ খেয়ে জল খেয়েছি আজকে, জলখাবারে মুড়ি খাইনি। তো ছাদে এসেছি। আর আহু তো আগে ঘুমাতে চাইছিল কিন্তু ঘুম হলো না, তার জন্য এখন আবার ঘুমিয়ে পড়েছে। তো ও একাই ঘুমাচ্ছে, চারিদিকে বালিশ দিয়ে এসেছি। আমি একটু না জামা কাপড়গুলো মেললে আবার রোদটাও চলে যাচ্ছে। এখন রোদটা দিয়েছে, শীতকালে রোদ এমনিতেই তেমন জোর নেই, তার জন্য আমি ভাবলাম যে মেলে আসি। কাপড় জামাগুলো মেলা তো হয়ে গেল, এবার যাই নিচে। আহুটা একাই ঘুমাচ্ছি, বালিশ দিয়ে এসেছি চারিদিকে, তবুও তো বসে যায় আর কাঁদে, তো তার জন্য তাড়াতাড়ি করে মেলে নিলাম। এবার নিচে যাই, গিয়ে রান্না বান্না করবো। সবজিও কিছু কাটা হয়নি, সকালবেলায় তো পুজোর জোগাড় করতেই চলে গেল। আর আজ ওর বাবাও বাড়িতে নেই। ভাত আর ডাল তো বসিয়ে এসেছি, এবার আমি সবজিটা কাটি, একে একে কাটবো আর একে একে রান্নাটা বসাবো। তো কালকে হাট ছিল, হাটের থেকে কচু এনেছিল আর শাক এনেছিল। কালকে তো পালং শাকগুলো হয়েছিল, আজকে কচুতে পুনকো শাকে করব। তো কচুটা কেটে আগে সেদ্ধ করে নিই কুকারে, 2টো সিটি দিয়ে, নয়তো কড়াইয়ে দিলে আর সেদ্ধ হয় না তাড়াতাড়ি, তাই জন্য কুকারে বসিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে 2টো সিটি দিয়ে নিই। আর শাকটা কিন্তু কড়াইয়ে দেবো, শাকটা কড়াইয়ে দিয়ে একটু ভাপিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। এখন কচি কচি শাক, তো সব শাকগুলো করবো না, অর্ধেকগুলো করবো আজকে। ওর বাবাও এখন কখন এসে খাবে তার ঠিক নেই, আর এমনিতেই অনেকটা শাক ছিল, তার জন্য আমি অর্ধেকগুলো করেছি আর অর্ধেকগুলো রেখে দিলাম। আর 2টি কচুও রেখে দিয়েছি, আর একদিন হবে। তো গরম জলটা হয়ে গেছিলো, এবার শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়েছি, অনেক বালি ছিল পুনকো শাকগুলোতে। কুয়োতলায় নিয়ে গিয়ে 2বার 3বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কচুগুলো আজকের খুব ভালো ছিল, সে একবারে সেদ্ধ হয়ে গেছে। আগের দিনের কচুগুলো সেদ্ধ হয়েছিল কিন্তু পিটপিট করছিল খাওয়ার সময়, তারপরে আমি তো খেতেই পারিনি, ওর বাবা তাও একটু খেয়েছিল। আর আজকের কচুগুলো আমি খেয়ে দেখেছিলাম, খুব ভালো ছিল আর তাড়াতাড়ি সেদ্ধও হয়েছিল। এরপর আমি এসেছি কুয়োতলায়। কুয়োতলায় বাসনগুলো তো সে সকালবেলায় ধুয়ে দিয়ে গেছে, কিন্তু আমি আর ঘর ঢুকিয়ে রাখতে পারিনি, পুজো ছিল বলে, তা ওইদিকেই সময়টা চলে গেছে আমার। আর আহুর তো সকালে একবার কেচেছি, কিন্তু আবার অনেকগুলো জামা কাপড় হয়ে গেল, ভাবলাম যে কেচে নিই, নয়তো এগুলো কালকে আবার কাচতে হবে। তারপরে আমি একটু শাড়িটা পরলাম, এরপর যাচ্ছি আমার বড় জায়ের বাড়িতে। তারপর ওখান থেকে এসে আবার শাড়িটা খুলে নাইটি পরে নিয়েছি। এবার ওই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, ওইগুলো একটু কেচে আর মেলে দিই, এখনও রোদটা ভালোই আছে। আর আহুও গেছে ওর মামামদের বাড়িতে, তো আহু আসবে এবার, আসলে পরে চান করাবো, খাওয়াবো। তো ডেটল জলটা তো ছিল, ডেটল জলে একটু চুবিয়ে রাখলাম, তারপরে একটু পরে মেলবো। এবার ডিমের ঝোল করব, তার জন্য পেঁয়াজ রসুন নিয়ে বসেছি। আর রোদে বসে বসে আমার কাজ করতে ভালো লাগে এই শীতকালের দিনে, তার জন্য উঠোনের মধ্যে রোদে নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন সমস্ত কিছু। এবার কেটে নিই, তারপরে ঝোলটা বসাবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার রসুনটা একটু ছাড়িয়ে নিই, একটু বেশি করে রসুন ছাড়াতে লাগবে, কেননা ওই শাকটাতেও আজকে কচু আর পুনকো শাকটাতে রসুন দিয়ে ছুঁকবো। বড়ি দিয়েও ছকা যায়, যেদিন নিরামিষ হয় বড়ি দিয়ে ছকি, আর যেদিন আমিষ থাকে তো সেদিন রসুন দিয়ে ছকি, রসুন দিয়ে ছকলে বেশ ভালো লাগে। তো শাকটা তো হয়ে গেল, এবার আমি ডিমের ঝোলটা বসাবো, তার জন্য ডিমগুলো ভেজে নিয়েছি। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু ভাতে করব, কদিনই আমার আলু ভাতে মনে হচ্ছিল, তো আজকে এই মেনু, আর কিছু করিনি। আর 2 বোনের জন্য একটু ডাল করেছি সবজি দিয়ে, তো ওটা তো 2 বোনেই খাবে, আমাদের জন্য ঝোলটা করেছি তার জন্য। আহু একবার খেয়েছে, আহু তো এবার চলে আসবে, ও ডালটা খেয়ে পরে মামামদের বাড়িতে গেছে। আর চানও করাবো, অনেক দেরি হয়ে যাবে নইলে, 12টা বেজে গেছে। আর ঐশীরও তো আজ স্কুলে একবেলা শনিবার, তো
তো ঐশীও এসে আসলে পরে দু বোনকে একসঙ্গে খেতে দেবো। আহু তো এসে গেছে, আমি তরকারিটা বসাতে বসাতে ছটফট করছিল বলে কুকারটার কাছে এসে বসে আছে। আর কি করছে দেখুন একবার, জলটা ফেলে চারদিকে শুধু মুছে বেড়াচ্ছে। রান্নাবান্নার পর তো আর ভিডিও করতে পারিনি। তারপরে আহু চলে এসেছিল, দেখালাম আপনাদের। আহুকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর ঐশীও তখন স্কুল থেকে চলে এসেছিলো, তো ঐশীকেও তারপরে খেতে দিয়েছিলাম। ঐশী তো দুপুরে ঘুমোয়নি, একটু ফোনটা নিয়ে বসেছিল। আর আহু তো 10 মিনিটের ঘুম, দুপুরে বেশিক্ষণ ঘুমোয় না। তো 10 মিনিটের ঘুম হয়ে গেছে, এখন দুপুরে খেলছে। ওই যে আহু কাঁদছে, দুপুরে খেলছে। চলুন দেখায় আপনাদের কি খেলা হচ্ছে। কি হয়েছে, কাঁদছো কেন? দিদিভাই কমরের মধ্যে গামছা বেঁধেছে। আজকে তো কার্তিক পুজো, তার জন্য গান বাজছে। কি বাবা বলছো কেন? কি ভালো ভালো? হ্যাঁ ওই আহু কুকি করে, আমি রান্নাঘরে জানালা দিয়ে দু বোনে কুকি করছে। কই এখন দু বোনের জন্য একটু সুজি বানাই, এখন আহু খায় আর সন্ধ্যাবেলায় বেশি খায়। সুজিটা তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আহু শুদ্ধ খায় বলে একটু লাল লাল করে ভাজি ভালো করে, নয়তো কাঁচা থাকলে আবার অম্বল করবে। তো এবার জল দিয়ে দিই। উঠতে শুরু করেছে, এবার চিনিগুলো দিয়ে দিই। এবার চিনি দিয়ে দিই, 1 চিমটি নুন দিই আমি সুজিতে। সুজিটা তো প্রায় হয়ে এসেছে, আর একটু জলটা কমুক তাহলে হয়ে যাবে, অফ করে দেবো। আর রেডি হয়ে গেছে, আর যাবে ও জেঠুর সাথে। টুপিটা পরাইনি এখন, টুপিটা এখন থেকে পরিয়ে দিলে গরম করবে, তার জন্য পরাইনি। কই কই কই, আর চাবিটা নিয়ে খেলা হচ্ছে। কই করে এই টাটা কর ঐশী, টাটা কর, টাটা করো, দিদি ভাই চলে গেল। টাটা 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 করো, ওই তো টাটা করো। আহু তো গেল জেঠুর সাথে, এবার এসেছি আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, কিছু জামা কাপড় দেরি করে মেলা হয়েছে, সেগুলো শুকোয়নি। ওগুলো নিচে নিয়ে গিয়ে রোদে মেলে দেবো বারান্দার মধ্যে, কাল একটু রোদে দিয়ে দেবো। আর একটা সোয়েটার কেচেছিলাম, সোয়েটারটাও শুকোয়নি আজকে। এরপর তো সন্ধেবেলা হয়ে গেছে, আমি এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। তো আজকে কালকে হাটে ফুলকপি এনেছিল, আজকে ফুলকপি আলু তরকারি করব আর রুটি। রুটি শুধুমাত্র ঐশীর বাবা খায়, আর ঐশী তো আমাদের ভাত খায় রাত্রেবেলা। তো ভাত দিয়েও ফুলকপির তরকারি দিয়ে খাওয়া যাবে। ঐশী তো প্রতিদিন বলে রুটি খাবো, তারপরে রুটি দিলে আর কিছুতেই খেতে পারে না, আবার ভাত দিতে হয় আমাকে। তার জন্য এই দুদিন আর রুটি দিইনি, ভাতই দিই। আর দুজনে খাই, তার জন্য দিনের ভাত একটু রেখে দিই, আর রাত্রেবেলায় গরম করে নিই। ঐশী আর আমি ভাতটা খাই। তরকারিটা তো একটু আগে বসিয়ে দিলাম, কেননা তরকারিটা হতেও টাইম লাগবে, আর খাওয়ার সময় গরম করে নেবো। আর রুটিটা করব একটু পরে, গরম গরম খাওয়ার সময়। আর আহু ওই কদিন হলো দুধ রুটি খাচ্ছে রাত্রেবেলায়, তো একটু পরে করলে তাহলে ওরও খাওয়া হবে। ও একটা ফুলকা দিই রুটির। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট।